গত শুক্রবার ইন্ডিয়ান মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে একটা ফল আমরা দেখেছি এবং প্যানিক ফল। নিফটিতে ব্যাংক নিফটিতে বা অন্যান্য ইন্ডেক্সে যতটা ফল ছিল তার থেকেও বেশি ভয়ঙ্কর মুভমেন্ট হয়েছে মার্কেটে, যেখানে সেটা হচ্ছে আদানির স্টকে। তখন প্রশ্ন হচ্ছে, আদানির স্টকে এত বড় ফল হওয়ার কারণ কি? এটাকে শুধুমাত্র প্যানিক সেলিং, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কারণ? এই ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং আদানির এই ফলের পিছনের কারণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয় থাকবে সেটা হচ্ছে নিফটি ব্যাংক নিফটির আগামীকালের জন্য গুরুত্বপূর্ণ লেভেল কী থাকবে এবং আদানির এই যে ফল, এটার উপরে কতটা এফেক্ট নিফটি ব্যাংক নিফটিতে পড়তে পারে। ওয়ার্ল্ড মার্কেটের বিভিন্ন নিউজ ইভেন্ট যেমন চলবে, মার্কেট ভলাটিলিটি যেমনটি রয়েছে, এর বেসিসে ট্রেড প্ল্যান, যেটা 3 নম্বর পয়েন্ট থাকবে, আগামীকালের অ্যাজ এ অপশন ট্রেডার হিসাবে আমি ট্রেড প্ল্যান কীভাবে করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আপনি এখানে ফলো করতে পারেন এবং আপনি আপনার অ্যানালিসিস অনুযায়ী সেখানে ট্রেড প্ল্যানও করতে পারেন। যারা আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইসিস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা যদি অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে আমার গ্রুপ, যেখানে আমি ইন্টারডেতে আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি, বিভিন্ন লেভেল আমি শেয়ার করতে থাকি, ওখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়েও আপনারা জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা যারা এখনও আমার যে পাবলিক গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ওখানে জয়েন হয়ে থাকবেন। বিভিন্ন আপডেট আমি ওখানে শেয়ার করতে থাকি আপনাদের সঙ্গে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আমি শেয়ার করতে থাকি। তো গত কয়েক মাস ধরে যদি আমরা দেখি, আদানির স্টকে কিন্তু একটা রিটেল ট্রেডার এবং বিভিন্ন বড় বড় ফান্ড একই ডাইরেকশনে তাদের মুভমেন্ট হচ্ছিল। তো আদানির স্টক একটা নিউজ বেসড স্টক, এবং যেটা আমরা লাস্ট টাইম দেখেছিলাম যে ইউএসের হিন্ডালবার্গ যে রিপোর্ট দিয়েছিল, তারপরে আদানির স্টকে একটা ফল এসেছিল, আবার উপরের দিকে মুভমেন্ট হয় এবং সেখান থেকে আবার হিন্ডালবার্গের নতুন আমেরিকার যে কোর্ট আছে, যে কোর্টের দ্যাট মিনস আমাদের এখানে যেমন সেবি আছে, সেরকম আমেরিকাতে যে রেগুলেশন বডি আছে, সেই রেগুলেশন বডির থেকে একটা কেস কিন্তু আদানির বিরুদ্ধে চলছে, এবং যে কেসটা চলছিল সেই কেসটারই আবার একটা পুনর কেস বলতে পারে, একই কেস আবার নতুন করে একটা ভাবনা তারা এটা প্রকাশ করেছে। যেমন যদি আমরা দেখি, তাই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসিসি একটি আদালতের আবেদন করেছে যে যে আদানির উপরে যে আরোপ ছিল, এবং সেখানে লাস্ট টাইম তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য বিভিন্ন স্টেপ নিতে পারেননি। তো তারা আবারও যে প্রতারণা মামলা এবং একটা ঘুষের মামলা যে চলছিল, সেখানে প্রায় $265 মিলিয়ন ঘুষ দেওয়ার এরকম একটা পরিকল্পনা বা এরকম একটা কি বলবো, যেটা কথা হয়েছিল এবং এটা নিয়ে কেস হয়েছিল আমেরিকার যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানে একটা আদালতে। তো সেই ঘটনারই, সেই নিউজেরই আবার পুনরাবৃত্তি। এটা নতুন কিছু নয় কিন্তু। এবং আমেরিকা থেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রেশার, যখন গত বছর ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, অনেকেই ভেবেছিলেন যে এই যে বিষয়টা আমেরিকার কোর্টে যেটা চলছে আদানির বিরুদ্ধে, দেখুন এখানে অনেক বড় বড় ঘটনা, বেশি কথা আমি এই ভিডিওতে বলতে পারবো না। আমি বলতে গেলে পেটে আসছে কিন্তু মুখে বলতে পারছি না, কারণ এটা একটা প্ল্যাটফর্ম, এবং এইরকমভাবে অ্যানালিসিস কোনো কোম্পানির বিষয়ে করা ঠিক হবে না, এবং তাহলে আমার ভিডিওটা থাকবে না। তো এর বেশি আমি কিছু বলছি না। তো জেনারেলি আমি সবাইকে একটা সাজেশন করি যে আদানির গ্রুপে, আমি সাজেশন তো করতে পারি না, আমি নিজে পার্সোনালি ট্রেডিং অপরচুনিটি দেখি। আমি ইনভেস্টমেন্ট পারপাস, যে স্টকে সবসময় নিউজ থাকে, যে স্টকে একটা বাইরের দেশের কোর্টে কেস চলছে, সেসব স্টকে আমি ইনভেস্টমেন্ট পারপাস তো নেই, ঠিক আছে? তো সেই রকম একটা কারণেই, সেম কারণ, এবং সেখানে বলা হয়েছে যে আদানির যে মালিক, দ্যাট মিনস আদানির মালিক আমরা সবাই জানি গৌতম আদানি, এবং তার সঙ্গে সঙ্গে আর একজন ব্যক্তি সাগর আদানি, এই দুজনের বিরুদ্ধে আবার তারা কিছু নোটিশ পাঠাবে এবং তার অনুমতি চেয়েছেন, এরকম একটু কোর্টে কেস হয়েছে। যখনই এই যে বিষয়টা যখনই সংবাদ মাধ্যমে আসে, সেখানে একটা প্যানিক সেল আদানির স্টকে দেখা যায়, এবং সেখান থেকে প্রায় 14%, আদানি গ্রিনে 14%, আদানি সলিউশন, এবং বিভিন্ন স্টকে 14%, 12%, 10%, 15% করে, 10%, 7%, 8% করে ফল হয়।
এবং একটা ইম্প্যাক্টও আমাদের মার্কেটে আমরা দেখতে পাই। ওভারঅল আমাদের মার্কেটের সেন্টিমেন্ট তো নেগেটিভ ছিলই, ভোলাটিলিটি তো মার্কেটে ছিলই, বাট লাস্টের দিকে যদি আমরা দেখি, লাস্ট দিনের যদি আমরা মুভমেন্ট দেখি, তো লাস্টের দিকে মার্কেটে একটা প্যানিক সেলিং আপনি বলতে পারেন, এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে মুভমেন্ট হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টক সেক্টর সব কিছুই নেগেটিভ। তো এরকম সিচুয়েশনে মার্কেটে যদি আমরা ট্রেড প্ল্যান করি আগামীকালের জন্য, দেখুন মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করতে চান, আর মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু দ্যাট ইজ দ্য বিগ অপরচুনিটি। হয়তো আগামী 1 মাস, 1.5 মাস, 2 মাস মার্কেটে ফল হবে, বাট আপনি যদি সঠিক ফান্ড চুজ করতে পারেন, সঠিক সেক্টর চুজ করতে পারেন, সঠিক ফান্ড চুজ করতে পারেন সম্পূর্ণভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে অপরচুনিটি অনেক বেশি আছে মার্কেটের ক্ষেত্রে। তো আপনি ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনার কাছে এটা একটা অপরচুনিটি। বাট এজ এ ইনভেস্টার যদি আপনি কোনো কিছু ধরে বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অপরচুনিটি নয়। সেক্ষেত্রে আপনার এখানে যে অ্যাসেট আপনি ভেবে তৈরি করছিলেন, সেটা কিন্তু এখানে আস্তে আস্তে নিচের দিকে ফল হচ্ছে। তো অ্যাজ এ ইনভেস্টার এটা আপনাদেরকে ভাবতে হবে। আর ইনভেস্টার যদি সঠিক সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, সঠিক স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে অপরচুনিটি মার্কেটে থাকবে, অপরচুনিটি মার্কেটে আছে, তাতে কোনো অসুবিধা নেই। ট্রেডিং অপরচুনিটি মার্কেটে ডেলি বেসিসে থাকে কম বেশি। তো আপনাকে ট্রেডিং করতে হলে এই স্টকগুলোতেও আপনি প্ল্যান করতে পারেন, আপনার যদি কোনো সেরকম সেট আপ থাকে। ইন্টারডেতে এরকম সেট আপ আমার কাছে আসে, আমি সেগুলো প্লে করি। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটার উপরে ইন্ডেক্সের কতটা এফেক্ট পড়তে পারে। দেখুন ইন্ডেক্সের উপরে একটা যেটা সেন্টিমেন্টাল এফেক্ট ঠিক আছে, বাট আদানির যে স্টকগুলো, দুটো স্টক আছে, যে আদানি এন্টারপ্রাইজ অ্যান্ড আদানি এন্টারপ্রাইজ অ্যান্ড আদানি পোর্ট, এই দুটো নিফটি 50-র মধ্যে আছে, এবং এই দুটোর ওয়েটেজ কিন্তু খুব বেশি নেই নিফটি 50-তে। দ্যাট মিনস সেন্টিমেন্টালি খারাপ করতে পারে, বাট মার্কেটের উপর অতটা এফেক্ট নেই। এর মধ্যে দেখবেন একটা নতুন খবর, যে নতুন নতুন জার্মানি বা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রির সঙ্গে আমাদের ট্রেড রিলেশন উন্নত হচ্ছে, বাট এটা কতটা মার্কেটের জন্য প্রভাবশালী, কতটা বা নিউজ গভর্নমেন্টের জন্য প্রচার, সেটা সময় বলবে। কারণ দেখুন ইন্ডিয়ার সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রির আস্তে আস্তে ট্রেড রিলেশন ভালো হওয়া, দ্যাট ইজ গুড। দেখবেন চায়নার সঙ্গে কানাডার ডিল হয়েছে, যদি আমরা ওয়ার্ল্ড নিরিখে দেখি, দ্যাট মিনস যারা আমেরিকার বিরুদ্ধে, যেসব কান্ট্রি আমেরিকার বিরুদ্ধে, কেউ নিজে থেকে হয়নি, আমেরিকা তৈরি করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে চলছে, যা করছে, অনেকেই ভাববেন যে এই লোকটার কিছু একটা হলে অন্তত আমরা শান্তি পেতাম, কিন্তু দেখবেন আবার এরকম সময় আসবে যখন আপনারা ভাববেন যে এই লোকটা ছিল বলে মার্কেটটা বেঁচে আছে। তো দিস ইজ মানে এটা এমন একটা পার্সন যে সবসময় প্রোঅ্যাক্টিভ, মার্কেটে প্রোঅ্যাক্টিভ কাজ করে, এবং মার্কেটকে আপনি দেখছেন যে একরকম, বাট মার্কেটে হচ্ছে একরকম। এফআইআই সিলেক্টিভ স্টকে বাইং করছে, এফআই ওভারঅল যদি আমরা দেখি মার্কেটে এফআইআই সেলিং পজিশনে আছে, বাট এফআইআই সিলেক্টিভলি আছে, সিলেক্টিভলি এফআইআই কিন্তু কাজ করছে এবং কাজ করবে। আপনাকে সিলেক্টিভলি মার্কেটে কাজ করতে হবে, স্টক ওয়াইজ বা বিভিন্ন যদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন ইনভেস্টমেন্ট যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ফান্ড, বিভিন্ন স্টক অনুযায়ী, সেক্টর অনুযায়ী আপনাকে চুজ করতে হবে। তো কালকের জন্য নিফটি ব্যাংক নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, দেখুন এই লেভেলগুলো আমি কেন ড্র করে রেখেছি, কারণ লেভেলগুলো আমি লাস্ট 5-6 দিন ধরে ডেলি বেসিসে ভিডিও বানাতে পারিনি, বাট ইনস্টাগ্রামে আমি আপডেট ছিলাম। ইনস্টাগ্রামে যারা আমাকে এখনও ফলো করেননি বা ফেসবুকে ফলো করেননি, ভিডিও নিচে দেখবেন লিঙ্ক থাকবে, আর ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা জয়েন হতে পারেন। যদি কোনোদিন ভিডিও নাও বানাতে পারি, আমি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ক্লিপ আমি ওখানে শেয়ার করে দিই, এবং মার্কেটের ছোটো ছোটো অ্যানাউন্সমেন্ট থাকলে আমি ওখানে শেয়ার করি বা করবো আগামী দিনে। তো আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন। নিফটির ক্ষেত্রে দেখুন কালকে নিফটিতে, আজকে যেমন ইউএস মার্কেট ওপেন রয়েছে, ইউএস মার্কেটের ভোলাটিলিটি রয়েছে, একটা ভোলাটাইল মুভমেন্ট ইউএসএতে চলছে। দেখুন এটা 5 মিনিটের চার্ট ইউএস মার্কেটে, তো 5 মিনিটের চার্টে নো ডাউট এখানে তো ওপেন হওয়ার পরে উপরে তো গেছে, আজকের লোকে ব্রেক করেনি মার্কেট, কিন্তু 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 মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। গোল্ড যদি দেখেন, গোল্ড অল টাইম হাই, দ্যাট মিনস মার্কেটে ভোলাটিলিটি পিকে। গোল্ড যদি অল টাইম হাইতে থাকে, মার্কেটে কিন্তু একটা আনসার্টেনিটি যে বিষয়টা, সেই আনসার্টেনিটি বিষয়টা মার্কেটে আছে। এবং এটা যদি ডেলি চার্ট দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের ইউএস মার্কেটে, সরি ডলারে গোল্ড, মানে ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডের প্রাইস চলছে 5,000-এর উপরে, 5100 গেছিলো আজকে। এবং কন্টিনিউ যদি দেখেন, তাহলে কন্টিনিউ গোল্ড 4600 লেভেল থেকে যখনই ব্রেক করেছে, 4600 থেকে 51, প্রায় $500 মুভমেন্ট কিন্তু লাস্ট 5 দিনে দেখিয়েছে। তো গোল্ডের এখান থেকে একটা নিচের দিকে কারেকশান তো বলবো না, ছোটোখাটো কিন্তু গোল্ড এখন একটু দাঁড়াতে পারে, ঠিক আছে। কারণ যতক্ষণ পর্যন্ত মার্কেটে আনসার্টেনিটি থাকবে, ততক্ষণ পর্যন্ত গোল্ড পারফর্ম করবে।
আর মার্কেটে এখন চরম আনসার্টেনিটিতে মার্কেট আছে, কি হবে কেউ জানে না। আজকের উপরে ট্যারিফ, কালকেও যদি কিছু বলে তার উপরে ট্যারিফ। তো আমি আবার ওয়ার্ক স্টেশন যেটা আমার, সেখানে আমি ফিরে এসেছি, ছিলাম না দুদিন পর্যন্ত মার্কেটে, আপনারা জানেন। তো কালকে থেকে আবার আমার অ্যাক্টিভলি ট্রেডিং শুরু হবে। সেকেন্ড কন্ডিশন যদি আমরা এখানে ব্যাঙ্ক নিফটিকে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিও নেগেটিভ সাইডে, এবং ব্যাঙ্ক নিফটি যে লেভেলের নিচে আমরা অ্যাগ্রেসিভলি ভেবেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে কারেকশান দেখাবে, এবং যে লেভেল আমাদের ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে 58,600 থেকে 58,500। ব্যাঙ্ক নিফটি যদি আপনি লো দেখেন, ব্যাঙ্ক নিফটি অলরেডি 58,500-এর নিচে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ ব্যাড ক্লোজিং। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি আগামীকাল যদি এই কোনো কারণে ফল আসছে মার্কেটে, দেখুন 2-3 দিন মার্কেট ক্লোজ, মানে শুক্রবারের পরের থেকে শনি রবি সোমবার জেনারেলি হলিডে নয়, এবার আমাদের 26শে জানুয়ারি। সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রিপাবলিক ডে উপলক্ষে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের মার্কেটে ছুটি, বাট ওয়ার্ল্ড মার্কেট চালু। তো যেহেতু ওয়ার্ল্ড মার্কেট এবং শুক্রবারের মার্কেট সেকেন্ড হাফে, আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরে ইউএস মার্কেট ওপেন থাকে, তো এই দুটো মার্কেটের একটা যে মিক্স আপ, তার ফলে কিন্তু আমাদের মার্কেটে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হবে। তো এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট, যেহেতু আগামীকাল নিফটির এক্সপায়ারি, মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফাঁসাবে। তারপরে দেখবেন সেকেন্ড হাফের দিকে মার্কেটে একটা বড় মুভমেন্ট, ট্রেন্ডিং মুভমেন্ট আসতে পারে। তো সেটা ফার্স্ট হাফেও আসতে পারে, বাট অ্যাজ পার মাই ভিউ, আমি যেটুকু মোটামুটি অ্যাজ এ অপশান বায়ার আপনাকে কি করতে হবে তার থেকে ইম্পর্টেন্ট কি করবেন না। তো সেই হিসেবে যদি দেখেন মার্কেট যদি ফার্স্ট হাফের মধ্যে একটা রেঞ্জ বানিয়ে দেয়, তাহলে আপনি ওয়েট করুন, কারণ মার্কেট দুদিনের প্রিমিয়াম, যারা অপশান সেলার তারা প্রিমিয়ামটাকে এখানে নেওয়ার চেষ্টা করবে, প্রিমিয়ামটাকে গ্র্যাব করার চেষ্টা করবে, প্রিমিয়ামটাকে খাওয়ার চেষ্টা করবে, ডিকে করার চেষ্টা করবে। তো সেই ফাঁদে পা না দিয়ে মার্কেট ট্রেন্ডিং হলে তবেই সেখানে পার্টিসিপেট করা ভালো। তো সেক্ষেত্রে নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, কালকে ইন্টারডে বেসিসে ছোট্ট আমি একটা লেভেল শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন ব্যাঙ্ক নিফটি এমনিতেই উইক রয়েছে, যদি ব্যাঙ্ক নিফটি 58,300-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উইকনেস দেখাবে। যদি উপরের দিকে যায় ব্যাঙ্ক নিফটি, তাহলে উপরের দিকে এই মুহূর্তে 58,800 থেকে, মানে এই লেভেল থেকে 58,800 থেকে ধরুন 59,000 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, দ্যাট মিনস এই যে লেভেলটা ব্যাঙ্ক নিফটির জন্য, আগামীকালের জন্য এই লেভেলটা ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্ট্যান্স লেভেল হবে। এই লেভেল পার করে যদি 15 মিনিট ট্রেড করতে স্টার্ট করে, তাহলে দেখবেন ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে 300-400 পয়েন্টে দেখাবে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটির নিচের দিকে যে লেভেল থাকবে, এই লেভেল ওপেন হওয়ার পরে যদি 5-10 মিনিট ট্রেড করার পরে এই লেভেলকে ব্রেক করে, তাহলে 15 মিনিট ওয়েট করুন। 15 মিনিট যদি নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে এখানে ছোটো স্টপ লসের বেসিসে আমি সেল সাইডে প্ল্যান করব, আপনারা সেখানে ট্রেড প্ল্যান করতে পারেন। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সিনারিও। যদি আমি নিফটির ক্ষেত্রে যাই, দেখুন নিফটির ক্ষেত্রে যদি আমি দেখি, নিফটিও লোর কাছে ক্লোজ দিয়েছে, সেন্টিমেন্ট খারাপ ছিল, আদানি স্টকের মুভমেন্টের একটা বড় কারণ তার জন্য সেন্টিমেন্টাল যদি আমরা দেখি, তো এখান থেকে নিফটিতেও কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল, নিফটির এখন 24,900 থেকে 24,800 যে লেভেল, মোটামুটি 24,900 থেকে 24,800 সাপোর্ট লেভেল। মার্কেট যেখানে যদি সেলও হয়, তাহলে 24,900 থেকে 24,800 মোটামুটি ধরুন এই রেঞ্জের কাছে একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো আগামীকাল যদি দেখি মার্কেট এখানে অল্প গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট যদি 25,000 নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে 24,900, 24,950, 24,900, ঠিক আছে, 25,000 নিচে যদি এরকম ট্রেড করতে স্টার্ট করে, তাহলে দেখতে পারেন। এবং সেক্ষেত্রে তারপরের টার্গেট, ফাইনাল টার্গেট এখানে 24,900 লেভেলকে ব্রেক করলে 24,800 পর্যন্ত দেখাতে পারে। দেন এর নিচে যদি ক্লোজ দেয়, তবে আবার প্যানিক সেলিংয়ের কথা দেখা যাবে, তার আগে নয়। ভিডিও বেশি বড় করবো না, ছোটো ভিডিও রাখবো। আর আগামীকালের ইম্পর্টেন্ট আপডেট যদি আপনারা ইন্টারনেট বেসিসে পেতে চান, আমার সঙ্গে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। যারা একদমই নতুন তাদের জন্য কিন্তু প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল নয়, যারা মোটামুটি ট্রেড করছেন 6 মাস 1 বছর, মার্কেটে একটা গাইডেন্স দরকার। সেক্ষেত্রে আমি যেভাবে ট্রেড প্ল্যান করি, ওখানে ট্রেড করতে শেয়ার করতে থাকি। আপনারা বিভিন্ন লেভেল আমি শেয়ার করি, তো আপনারা যারা আমাকে ফলো করেন অনেকদিন ধরে, তারা তো জানেনই, সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন। আর যে লেভেল আমি শেয়ার করলাম, আগামীকাল দেখা যাক মার্কেট কীভাবে কাজ করে, এবং যেভাবে স্টক আসবে ইন্টারডেতে আমি সেভাবে প্ল্যান করব। থ্যাংক ইউ, দেখা হবে। আর যারা ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত, আপনার কি মনে হচ্ছে মার্কেটে, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।